প্রজাপতির মতোই আমাদেরকে মানে এত সুন্দর প্রজাপতির মতো নাচ করলো। নাচবে তো? হ্যাঁ, তোমার কিছু বলো, কেমন লাগলো তোমার প্রজাপতি হয়ে? তোমার নাচ কি হয়েছে? কিছু বলো বলবে না? বলো বলো ভালো লেগেছে বলো। কেমন মিটি মিটি করে আমার হাসছিল, কারোর সঙ্গে যেই চোখে চোখ পড়ছে নাচতে নাচতে। বল। ভালো, খুব মিষ্টি। ওর হাতে সম্মাননা এবং উত্তরীয় তুলে দেবে মনীষা। খুব সুন্দর এই মুহূর্ত, এত সুন্দর প্রজাপতির মতন। আরো বড় হও, অনেক আশীর্বাদ ভালোবাসা রইল তোমার জন্য। এর পরবর্তীতে মুকসা রায়চৌধুরীকে আমি মঞ্চে আসতে অনুরোধ করব। ওটা ছাড়িয়ে ওরে বাবা, ওটা দেয়া দাও। শিব সৌম্য বিশ্বাসকে আমি একটিবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একদম আমাদের এই মঞ্চে বঙ্গশ্রেষ্ঠ প্রাচীন শিল্পী সম্মান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, সেই সময় শিবসৌম্য বিশ্বাস পরিচালনা করেছিলেন। তার একটি পুরস্কার বাকি আছে, আমরা সেই পুরস্কার তার হাতে তুলে দেবো। এবং সেই সময় কৃষ্ণদাস সরকার মহাশয় অনুপস্থিত থাকায় সেই পুরস্কারটি শিবসৌম্য বিশ্বাস তার হাতে তুলে দেবে। প্রথমে শিবসৌম্য বিশ্বাস কৃষ্ণদাসের হাতে তুলে দেবে। কৃষ্ণদাস সরকারকে মঞ্চে রাখছি। আনন্দ স্টেশনের কেউ যাবে না, তাদের রেজাল্ট মেমেন্টো টিফিন আছে, নিয়ে তারপরে কিন্তু যাবে, কেউ যাবে না। প্রত্যেকের নাচ বাকি আছে, তোমাদের সেগুলো দেওয়া হবে। স্নিগ্ধা পাল, সে এবার প্রতিযোগিতায় প্রথম হয়েছে, তারও পুরস্কার আমরা এখনই দেব এই পর্বের পর। একটু ওয়েট করুন। কৃষ্ণদাস সরকারকে দিয়ে নিন। কৃষ্ণদাস হ্যালো, বঙ্গশ্রেষ্ঠ প্রাচীন শিল্পী সম্মান কৃষ্ণদাস সরকার সেদিন আসেনি, তার হাতে সেদিন পরিচালনার দায়িত্ব ছিল শিবসৌম্য বিশ্বাসের। সেই শিবসৌম্য বিশ্বাস তার গলায় উত্তরীয় পরিয়ে দিচ্ছেন এবং সুন্দর মেমেন্টো, খুব সুন্দর এক মেলবন্ধন। সার্টিফিকেট, মেমেন্টো এবং একটু মিষ্টি মুখের ব্যবস্থা। সেই সাথে কৃষ্ণদাস সরকারের মুখে কিছু শোনা নেব আমরা। খুব ভালো লাগছে ছোট ভাই শিবসৌম্যর হাত থেকে এই সম্মাননা পেয়ে। আমি শুভেচ্ছা জানাই আনন্দমের কর্ণধার স্বপন পাল মহাশয় আর যারা রয়েছেন সকলকে। তবে আজকে আমি সেদিন উপস্থিত হতে পারিনি, আজকে হলাম। তা আজকে আমি কোনো স্বরচিত কবিতা বা অন্য কিছু বলবো না, তবে দুটো কথা বলবো। আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং সাথে আমরা যে স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে রয়েছি, সেই স্বাধীন ভারতবর্ষের জন্য শহীদ হয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। আমরা জানি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা। আজকের দিনে ব্রিটিশ সেনাপতি, ব্রিটিশ যে সৈন্যগণ, তাকে কারাগারে, আমার মনে হয়, এবং এটা অতি সত্যি কথা, যে তাকে ফাঁসি দেওয়ার আগে তার নখ চোখ উপড়ে নিয়েছিলেন এবং তার বডিটাকে
প্রেরণাদায়ক। আর স্বামী বিবেকানন্দ সম্বন্ধে সবাই জানেন, তবুও বলবো, আত্মা ছাড়া যেরকম মানুষের